হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ভালো আছেন। তো আমাদের টিমে 2টা প্লেয়ার নেওয়া হয়েছে, ঠিক আছে? তো চলেন দেখা যাক কেমন হয় আজকের এই ম্যাচটা, ঠিক আছে? তো এটা ছিল একটা সেমিফাইনালের ম্যাচ অ্যান্ড আমাদের সাথে কী হয় ম্যাচের মধ্যে কিংবা আমরা কী করি আপনাদের সাথে দেখাই, ঠিক আছে? তো ফার্স্ট আমরা নেমে গেলাম পিকের মধ্যে। তো এখানে আমি একটা প্লেয়ার মাইরা দিই। তো এদিকে আমি ফ্ল্যাশের আইডিতে খেলতেছিলাম, ফ্ল্যাশ খেলতেছিল আমার আইডিতে, ঠিক আছে? যদিও আমাদের ল্যান্ডিং প্লেস পিক না, ঠিক আছে, তাও আমরা পিকে নামলাম কারণ এদিকে মাত্র অল্প কয়েকটা স্কোর আসছিল এবং প্লেয়ারও কম ছিল। তো আমাদের টার্গেট ছিল প্লেয়ার মারতে হবে, বেশি কিল করতে হবে, ঠিক আছে? তো আমরা এখন চলে গেছি রিভার সাইডের দিকে। তো এদিকে আমাদের সাথে একটা ফাইট হয়। তো জানি না কী জন্য আমার স্ক্রিন রেকর্ডটা এখানে হয় নাই, ঠিক আছে? তো এদিকে আমি একটা প্লেয়ার মাইরা দিই। তো এদিকে যে ফ্লাশ ছিল, তো ফ্লাশই ছিল আমার আইডিতে। তো ওরে বললাম লঞ্চ প্যাড মারছে। তো সামনে যে প্লেয়ার ছিল সবগুলোর আমরা মারছি, বাট এদিকে আমাদের স্ক্রিন রেকর্ডিং জানি না কী প্রবলেম হয়েছিল। তো পরবর্তীতে আমরা আবার পিকে চলে আসি ওখান থেকে গাড়ি নিয়ে। তো এদিকে দেখলাম এক স্কোয়ারে ফাইট চলতেছিল, তো 2 স্কোয়ারে ফাইট চলতেছিল। তো আমরা এদিকে এন্ট্রি করলাম থার্ড পার্টি। তো ওই পাশে মাদিতে একটা প্লেয়ার মাইরা দেয়। তো আমার সামনে একটা প্লেয়ার ছিল, এটা হুকুমা বসে রয়েছে। তো ওর ড্যামেজ দিতেছি, মরে না। তো ওই পাশ দিয়ে আবার আদনান ঢুকে গেছে আমার সাথে। তো ওই মাইরা দেয়, সরি আমি মারছি আর কি। তো এদিকে আরেকটা প্লেয়ার চলে আসছে, আমার ড্যামেজ দিয়ে দিছে। আমার হেলমেটের অবস্থা কী করছে দেখতেই পারতেছেন। তো আরেকটা আসছে পিছন দিক দিয়া, এটা নাকি বললো আদনান ফুল ড্যামেজ দিছে। তো আমি ড্যামেজ দিতেছিলাম, তো পিছন দিকে ঘুরে যাবো দেখি আরেকটা চলে আসছে ড্রাগন নিয়ে। আমি তো ভাবছিলাম আমি শেষ, তাও ভাই ওরে মারছি জাতা মোতা দিয়া কোনো মতে। তো এদিকে একটা বম মেরে দিয়ে ওই যাতে ক্লিয়ার হয়ে যায়। তো ওই পাশ দিয়ে যে প্লেয়ারটা মারতেছিল, তো এটার ওপরেও মারতে পারিনি। তো আমি এদিক দিয়া 2 শট মাইরা দিই, ঠিক আছে? তো এদিকে আমার হেল্পের অবস্থা 12টা, আমি হিলটা করে নিই। তো এদিকে হিল করলাম কিছুক্ষণ। তো ওদিকে মাদি তো বললো কি আরও প্লেয়ার আছে, তো তাড়াতাড়ি আসো। তো আমি গেলাম সোজা বরাবর। তো এদিকে সোজা বরাবর যাইতেছিলাম, আমার দিছে হিট মাইরা। বাট পিসি যে ল্যাম্পমাইন বসেছিলাম, ঠিক আছে, ল্যাম্পমাইনটা একটা প্লেয়ার ডাউন হয়ে যায়। তো আদনান এসে আবার আমাকে রিভাইভটা দিয়া দেয়, ঠিক আছে? তো নিচে আবার দেখি ফাইট হইতেছে, ঠিক আছে? তো আমাদের টিমে যে স্নাইপার প্লেয়ার ছিল ও ড্যামেজ দেওয়া লাগছে, সব প্লেয়ারে বললো যে মারো। তো ওদিকে ড্যামেজ দিলাম, দেখি একটা ডাউন হয়ে গেছে। তো আমি ওদিকে একাই রাশ দিতেছিলাম, আমার টিমমেটরা বললো একটু হোল্ড করো। আমি বললাম ভাই প্লেয়ার নেই ভাই, চালু আহো। তো ইতিমধ্যে আমার দেখতে পাচ্ছেন 10টা কিল হয়ে গেছে, ঠিক আছে? তো ওরা লঞ্চ প্যাড মারতেছিল। তো আমি কি করলাম, আমি একে রাশ দিয়ে দিছি। তো ফার্স্টে একটা গ্রেনেড মারলাম, ড্যামেজ খাইছে, বাট অল্প ড্যামেজ খাইছে। তো এদিকে ডুইকাই ভাই আমি 2টার যে মাইটটা দিলাম ভাই টাস করে। তো আমি বললাম আরও প্লেয়ার আছে, ফার্স্ট টাইম ঢুকো তোমরা। তো ওরা ঢুকছে, ঠিক আছে? তো আদনান ওদের ড্যামেজ দিতেছে। এদিকে পুরো 4টা ছিল, 2টা প্লেয়ার মারছি আমি একাই। পরে আল্লাহ আমি এদিকে হিল করতেছিলাম, ভাবতেছিলাম কখন বাইরে আর মারটা দিব। তো বাইরে আর মাইটটা দিয়েছি, পুরো 3টার আমি এদিকে একাই মারছি। তো এদিকে কিছুক্ষণ লুট করলাম, হিল করলাম, সব কিছু ঠিকঠাক করলাম। তো এদিকে আবার আমাদের যে স্নাইপার প্লেয়ার ছিল, তো বললো নিচের দিকে ফুল স্কোয়াড আছে যাও। তো আমরা গেলাম, এদিকে একটা প্লেয়ারে আমি ড্যামেজ ডাউন করে দিলাম, আরেকটা প্লেয়ার তো এটারও ডাউন করে দেবো। তো দেখতে পাচ্ছেন ওদিকে আদনান আবার একটা নিয়ে নিছে, আমি আবার একটা নিছি, পুরো 2জনে মিলে ফুল। আর বাকিটা তোমার লাইভে দেখো গাইস। অলরেডি কিন্তু ফাইটে এঙ্গেজ করেছে, তারপর স্কাইলার থ্রো করা হচ্ছে এখানে ফাস্ট ওয়েতে কিন্তু চলে যাচ্ছেন টিমমেটরা কিন্তু চেষ্টা করছে নিয়ে দেয়। এখন কিন্তু তুফান কিন্তু এখানে তুফানের গতিতে স্নাইপিং করার চেষ্টা, বাট শট কিন্তু কানেক্ট হচ্ছে না, তার টিমের সামনে চলে আসলো। ও ভাই সুন্দর একটি কিন্তু শট দিল, যার কারণে কিন্তু এনিমিটা নকটা করতে পারলেন পুরো স্কোয়াড মিলে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি পুরো স্কোয়াডের অসাধারণ টিম কম্বিনেশন, এরই কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু তারা শ্বাস দিয়ে ফেলেছে। ফ্ল্যাশ কিন্তু অলরেডি ঢুকে গিয়েছে শর্টে ঢুকে কিন্তু এখানে আক্রমণ শুরু করে দিয়েছেন তিনি। তার এখানে ফাস্টার চেষ্টা করবেন আসলে গ্রেনটা থ্রো করার, বিকজ উপরে কিন্তু প্লেয়াররা আছেন, প্লেয়ারদের কিন্তু এলিমিনেট করা তার মূল অ্যান্ড মেইন মোটিভ। এখানে এসি ফ্ল্যাশ আছেন, ফ্ল্যাশ কিন্তু চেষ্টা করবেন এখানে গ্রেনেডটা থ্রো করে কিন্তু পুরো স্কোয়াডকে উড়িয়ে দেওয়ার, বাট তাদের উপর কিন্তু আক্রমণ হয়ে গেছে, উল্টো আক্রমণ। সো দে হ্যাভ টু কাউন্টার ইট, এবং কাউন্টার করে কিন্তু এখান থেকে সরে যেতে হবে। অ্যান্ড ফাস্টার এখানে চেষ্টা করবেন তার টিমমেটদের কভার দেওয়া। এখানে তুফান আসলে একটা মানে বাজে সিচুয়েশনে ফেসে গিয়েছেন, গ্রেড করছেন এখানে আমাদের মাদি তো, বাট ও শিট ম্যান, অসাধারণ কিন্তু ভিতরে একটা ফাটাফাটি রক্তারক্তি অবস্থা হয়ে গেছে, এবং কিন্তু কোনোভাবেই কোনো স্কট কিন্তু কেউ ছাড় দিচ্ছেন না, চেষ্টা করছেন ফ্ল্যাশ নকটা বের করার, বাট শেষ পর্যন্ত কি নকটা বের করতে পারবেন? নো ভাই, তুফান কিন্তু চলে এসেছে তুফানের গতিতে, তার স্কোয়াডমেটদের কিন্তু কল ও ভাই বলতে কিন্তু এখান থেকে
কিন্তু ফার্স্ট ওয়েতে কিলটা সিকিউর করে নিলেন এবং ফ্ল্যাশ বলতে না বলতে কিন্তু 3টা এলিমিনেশন পয়েন্ট কিল নিয়ে নিলেন, যদিও তাদের একজন টিমমেটকে চলে যেতে অ্যান্ড বলতে না বলতে এখানে কিন্তু ফাইট লেগে গিয়েছে। তুফান কিন্তু এখানে স্পট করতে ফেলেছেন এনিমিদের এবং ঠিক একজনকে নক করে ফেলেছেন এখান থেকে। বলতে না বলতে রাম ঘাটটি কিন্তু চলে গিয়েছেন না ফেরার দেশে, বাট পুরো স্কোয়াড বিল রাইস দিয়ে দিয়েছেন। ফ্ল্যাশ কিন্তু চেষ্টা করবেন না, ও হোয়াট এ নক ভাই, এতটুকু হেলথ বাকি ছিল, জাস্ট যদি একটা শট লাগতো ভুলেও কিন্তু নক হয়ে যেতে পারতেন, বাট कोई बात नहीं ऐसा होता है, बड़ी बड़ी देशों में छोटी छोटी बात होती। ফাইট হয়েছে, ফাইটের বদলতে কিন্তু একজনকে কিন্তু চলে যেতে হয়েছে, বাট বাকি স্কোয়াড মেটদের কিন্তু প্লেয়ার কিন্তু অবস্থা খুবই বাজে, ঠিক আছে। সো তারা কিন্তু পট করে চলে যেতে পারে যে কোনো জায়গায়, অ্যান্ড সামনে ল্যান্ডমাইন তো নিজেদের সরি বাকি ফ্ল্যাশ কিন্তু 10টা কিল অ্যামাউন্ট কিন্তু কমপ্লিট করে ফেলেছে এবং তাকে কিন্তু থামানোই যাচ্ছে না, কেউ তাকে থামাতে পারছে না। তার স্কোয়াডমেটরা টিমমেটরা মিলেই যে কভার দিচ্ছেন, পারফরমেন্স দিচ্ছেন, দে পারফর্মিং ইজ ভেরি ওয়েল। ও ভাই ওয়ারের শট ফ্ল্যাশ একাই কিন্তু আগুন ঝড় পারফরমেন্স এবং কিন্তু পুরো স্কোয়াডের ভিতরে একাই ঢুকে গিয়েছেন। এখানে ওয়ান শটের ব্যবহার খুবই সুন্দরভাবে ব্যবহার, নক করার চেষ্টা, বাট কী করবেন উপরের দিকে, ও ভাই একটা নক কিন্তু বের করে ফেলেছেন, কিল বের করে ফেলেছেন, বাট হেলথের অবস্থা কিন্তু খুবই বাজে এবং কতটা আসলে রেসপন্দি করতে পারবে এটা হচ্ছে প্রশ্ন। এবং ও ভাই ও হোয়াট এ শট ভাই, শট ডোপ প্লেয়িং ভাই, ডোপ। ফ্ল্যাশ একা 12টা কিল করে ফেলেছেন, এরই সাথে কিন্তু পুরো স্কোয়াড মিলে ভাই সাব কতগুলো কিল ভাই, এ তো মানে কি বলবো ম্যাসিভ কিল অ্যামাউন্ট। 8, 20, 22টা কিল করেছে পুরো স্কোয়াড মিলে ভাই, পুরো আনস্টপেবল টিম ভাই, এদের মানে আটকানোই যাচ্ছে না এরকম একটা সিচুয়েশন। বাট আমরা এবার দেখবো শিহাব, আয়মান, রাকিব ভার্সেস এসি, ফাস্টার, ফ্ল্যাশ অ্যান্ড মাদি। তো শেষ পর্যন্ত দেখা যাক কাদের শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে বেঁচে যায়। তুফানের স্নাইপিং কিন্তু তুফান লেভেলের, তো তুফান কিন্তু চেষ্টা করবেন নকটা বের করার, যদি কোনো বের করতে পারেন তাহলে কিন্তু পুরো ওয়াট লেগে যাবে। এবং কিন্তু বলতে ও নক বের করে ফেললেন কিন্তু তুফানের গতিতে, এবং কিন্তু এখানে চেষ্টা থাকবেন টিমমেটকে রিভাইভ দেওয়ার, বাট এই সুযোগটা নিয়ে কিন্তু ফ্ল্যাশ কিন্তু আক্রমণ করে দিয়েছেন এবং কিন্তু সফল হওয়ার একটা চেষ্টা, এবং কিন্তু পুরো স্কোয়াডের ভিতর তিনি ঢুকে যান, তার একটা মানে কী স্পেশালিটি না কি বলবো, এবং বলতে একজনকে নক করে ফেললেন খুবই সুন্দর, কিন্তু একজন চার্জ করলেন, ও ভাই দুইজন নক এবং একজন নক পাশ থেকে চলে আসছে, চেষ্টা থাকবেন তিনি নকটা কনফার্ম করা। ও শিট ভাই, শিট কি করলো ভাই, কি খেলা দিল ভাই, একা 14টা কিল অ্যামাউন্ট করে দিয়েছে, পুরো স্কোয়াড জাস্ট অপ্রতিরোধ ভাই, এত ভালো খেলছে ভাই, অসাম ভাই, আমি পুরো ফ্যান হয়ে গেছি ভাই। এসি ফ্ল্যাশ আপনার কি বলবো, আপনার পুরো ফ্যান হয়ে গেছি ভাই, আমি শিওর ভাই আপনার গেম প্লে দেখে টিম ফ্যান বেসরা অবশ্যই কি বলবো আপনার ফ্যান হয়ে গেছে। ওকে, সো এখানে আরেকটা প্লেয়ার কি পাওয়া গেছে, তাকে ও ভাই তুফান ভাই নিয়ে নিয়েছে, আমি শিওর একটু রাগারাগি হচ্ছে, বাট দে হ্যাভ টেকেন ইট, দি এসি স্কোয়াড হ্যাজ টেকেন দ্য বুয়া অ্যান্ড ফ্ল্যাশ হ্যাড সিকিউরড 14 কিল অ্যামাউন্ট হুইচ ইজ হিউজ ভাই। তো গাইস ফাইনালি আমাদের ম্যাচ এটা ভুয়া গেল। দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো কিল ছিল গাইস, আমিও নিজে কইনা শেষ করতে পারতেছিলাম না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর সবাইকে জুম্মা মোবারক।